দর্শক, রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে শিরোনামে শুনছিলেন আপনারা। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। এ বিষয়ে আরও জানবো আমরা। আমাদের তিনজন সহকর্মী রয়েছেন সেখানে। রয়েছেন মাহবুবুর রহমান, রয়েছেন সজল শাইক এবং সুলতান মাহমুদ আরিফ। শুরুতেই সুলতান মাহমুদ আরিফের কাছে যাব। আরিফ, দেখতে পাচ্ছি আপনাকে। করাইল বস্তিতে যে ভয়াবহ আগুন লেগেছে 5টা থেকে 5:30টার মধ্যবর্তী কোনো সময়, ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কোথায় আগুনের সূত্রপাত হয়েছে, কিভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে যে তথ্য আছে জানাবেন। না, এখন পর্যন্ত আসলে আগুন কিভাবে লেগেছে, কোথায় থেকে লেগেছে এটি স্পষ্ট নয়। তবে স্থানীয় যারা এখানে রয়েছেন তারা প্রাথমিকভাবে বলছেন যে গ্যাস সিলিন্ডার থেকে মূলত আগুনটি লেগে থাকতে পারে। এবং এটি কড়াইল বস্তিতে যে বউবাজার রয়েছে, কড়াইল বস্তির সবচেয়ে বড় বাজার বউবাজারের পাশেই মূলত আগুনটি লেগেছে। এবং তার পাশেই বউবাজার, অর্থাৎ আর একটি দুটি টিনের ঘর যদি পুড়ে যায় তাহলে তার পাশে কয়েক হাজারের যে দোকান বউবাজার পুড়ে যাবে। এখন সাধারণ মানুষের সংখ্যা যদি অতি অল্প সময়ের ভিতরে যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে তাদের যে সে সম্বল বউবাজার সেটি তো পুড়ে যাবেই। এবং এখন যেটি পুড়ছে সেটি প্রায় এখানকার স্থানীয় লোকরা বলছেন যে কয়েক হাজার ঘর ইতিমধ্যে পুড়ে গেছে। এবং আমরা পাশের তিনতলা একটি ভবন থেকে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং এই আগুন ঠিক ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন 5:22 তাদের কাছে সংবাদ যায় এবং তখন তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে। কিন্তু এখানকার যারা রয়েছেন তাদের তথ্য মতে 5টার সময় মূলত আগুনটি লাগে এবং এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, আগুন কমছে না, বরঞ্চ আগুন আরও বাড়ছে। দাউ দাউ করে এই লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। ক্রমান্বয়ে 16টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে। তার কারণ হচ্ছে এখানকার কড়াইল বস্তিতে প্রবেশের যে পথগুলো রয়েছে পথগুলো একেবারে সংকীর্ণ, যার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে আসতে অনেকটাই, যেহেতু ভিতরে মোটরসাইকেল পর্যন্ত প্রবেশ করাটা অনেকটাই কষ্টসাধ্য, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে প্রবেশ করাটা খুবই কঠিন। এবং এটি যেহেতু জনবহুল এলাকা, এখানকার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছেন এবং তাদের অনেকের আত্মীয় স্বজন এখানে বসবাস করে। যেহেতু আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের আত্মীয় স্বজন তাদের শেষ সম্বলটুকু রক্ষার্থে একেবারে পাগল প্রায়। এবং এখানকার বলা যায় যে তাদের সম্বল বলতে আসলে কম্বল বা থলে বাটি যা আছে এগুলোই, কিন্তু এগুলো পর্যন্ত আসলে অনেকেই রক্ষা করতে পারেননি। শেষ সম্বল চোখের সামনে একেবারে পুড়ে ছাই হয়ে যাওয়া দেখেই অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন এবং দিক বিদিক পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষ আর্তনাদ করছেন। এবং আমরা যেহেতু 3তলা ছাদের উপরেই আমরা এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং নিচে আমরা যখন দেখেছি হাজার হাজার মানুষ এদিক সেদিক দিক বিদিক ছুটাছুটি করছে। এবং ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এবং এর পাশাপাশি এখানকার আমরা দেখলাম যে বেশ কয়েকটি যারা স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু একত্রিত হয়েছেন এবং সাধারণ মানুষ সহ আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছেন। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু কমছে না। এখানে টিনের যে ঘরগুলো রয়েছে সেগুলোতে পুড়ে ইতিমধ্যে ছাই হয়ে গিয়েছে এবং যে সমস্ত বিল্ডিং গুলো রয়েছে সেগুলো পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস একদিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অপর দিক থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং কোনো ক্রমেই এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে আগুন কিন্তু জ্বলে উঠছে, অর্থাৎ এক পাশ থেকে যখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অপর দিকে সেটি বাড়ছে। তার কারণ হচ্ছে এটি একটি ঘনবসতি এলাকা এবং আমরা প্রাথমিকভাবে আমরা যতটুকু বলতে পারি এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এবং একই ভবনে একই ঘরে এখানে টিনের চাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কয়েকতলা, অর্থাৎ একটি টিনের ঘরের উপরে আরেকটি টিনের ঘর এইভাবে দেয়া, অর্থাৎ জনবহুল একটি এলাকা এবং কয়েক লাখ লোকের বসবাস, যার কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা নিয়ন্ত্রণে কাজ করছে, ফায়ার সার্ভিসকে যারা সহযোগিতা করছে তারাও কিন্তু কাজ করছে। এখন পর্যন্ত 16টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। এই কড়াইল বস্তিতে লাগা আগুনের অন্য এক পাশে আমাদের অন্য একজন রিপোর্টার মাহবুব রয়েছেন। তিনি সম্ভবত একেবারে নিচের যে অংশটি সেই অংশটিতে রয়েছেন। আমি একটু মাহবুবের কাছে যাব। মাহবুব, আপনি যে অংশটিতে রয়েছেন সেই অংশটিতে কেমন দেখছেন এবং ওখানকার আগুন নিয়ন্ত্রণে ঠিক ফায়ার সার্ভিস কেমন কাজ করছে এবং ওখানকার পরিস্থিতি কি জানাবেন?
আরিফ, আপনি যেমনটা আগুনের যে ভয়াবহতা তার বর্ণনা দিচ্ছিলেন, ঠিক আমার এখানেও এই পাশটা থেকেও কিন্তু সেই রকম ভয়াবহ আগুন আমরা দেখতে পাচ্ছি। এখন এখানকার যে বাস্তব পরিস্থিতি, আসলে হয়তো মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়েছে, হয়তো বা সেখান থেকেই শুরু হয়েছে প্রকৃতির ক্ষমতা। আসলে মানুষ এতদিন তারা যেই বসত বাড়িটিতে বসবাস করছে, সেই ঘরগুলোকে, ঠিক তাদের শখের আসবাবগুলোকে আসলে পুরো যেতে দেখছে, কিন্তু তারা নির্বিকার। তারা সামনের দিকে এক পা এগোতে পারছেন না, কোনো চেষ্টা করছেন না। আমরা এতক্ষণ ধরে যে আগুনের ভয়াবহতার চিত্র দেখাচ্ছিলাম, সেই আগুন কিন্তু তার যে আগুনের যে ধর্ম দহন করার, সেই ধর্মকে সাথে নিয়ে কিন্তু সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের যখন আমরা এখান থেকে দেখানো শুরু করি, এখানে কিন্তু কয়েকটা ঘর আমরা দেখিয়েছি, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সেই কয়েকটা ঘর কিন্তু আর নেই। কেউ হয়তো বা তাকিয়েছিলেন সেই ঘরগুলোর দিকে, তবে সেই ঘরগুলো এখন আর সমান নয়, সেগুলো কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আসলে এখানকার যে আগুনের যে ভয়াবহ পরিস্থিতি, সেটি আসলে বর্ণনাতীত। একজন সংবাদকর্মী হিসাবে আসলে দাঁড়িয়ে থেকে এই দৃশ্যটা আসলে অবলোকন করতে হচ্ছে, দেখতে হচ্ছে। সেখান থেকেও কিন্তু ভেতরে একটা দুঃখবোধের জন্ম নিয়েছে, এবং এখানকার যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু এই আগুনের যখন সূত্রপাত হয়, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এখান থেকে কিন্তু সরে গিয়েছে। এবং আমরা যে সর্বশেষ খবর পেয়েছিলাম যে কতগুলো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে, আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 16টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে। এবং প্রথম যখন খবর পায় তখন কিন্তু 7টা ইউনিট, এবং তারপরে কিন্তু আরও কয়েকটা ইউনিট কিন্তু একেবারে প্রথম ধাপে 11টা ইউনিট কিন্তু পাঠানোর কথা ছিল, সেগুলো এসেছে এবং তারপরেও কিন্তু এসেছে। এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে যেই চেষ্টা, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই আসলে যে জায়গাটিকে আগুন লেগেছে, এটি আসলে এর এক পাশে আমরা দাঁড়িয়ে আছি, এবং বউবাজার যে জায়গা, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এবং আমরা এখানকার যে স্থানীয় লোকজন রয়েছে, তাদের মধ্যেও কিন্তু আমরা কাজ করার যে স্পৃহা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি নিচের দিকে দেখি, তবে এখানকার স্থানীয় লোকজন এবং বিশেষ করে যুবকদের আসলে লক্ষ্য করা যাচ্ছে, তারা আসলে ফায়ার সার্ভিসকে কিন্তু সহায়তা করছেন, তারা যেন খুব ভালোভাবে কাজ করতে পারেন, কোনো যেন অসুবিধার সম্মুখীন না হন। পাইপ লাইনটি দিয়ে আসলে পানিটা যাবে, সেটি আসলে তারা সামনের দিকে নিতে কিন্তু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে কিন্তু সহযোগিতা করছে। এবং ঠিক বড় পরিসরে, এই বহুবাজারের এই বড় পরিসরে এখান থেকে কিন্তু ফায়ার সার্ভিস অবস্থান করছেন, এবং আমাদের পেছনে যে জায়গাগুলো আমরা ফেলে এসেছি সেখানে অবস্থান করছেন। অর্থাৎ এখানে তাদের টেকনিক্যাল যে জায়গা, সেটি কিন্তু এবং বড়, এবং তারা অনেক বড় পরিসরে কাজ করছেন অগ্নি নির্বাপনের জন্য, আগুন নির্বাপনের জন্য। এখনও আমরা তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক আসলে প্রতিক্রিয়া জানতে পারিনি, তবে স্থানীয় লোকজন তারা আসার সময় আসলে তাদের সাথে আমরা কথা বলছিলাম আসলে এখানে আসার জন্য। তারা বলছিলেন যে আসলে ভয়াবহ এই আগুনে আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। আসলে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যে ঢাকা শহরের সবচেয়ে বড় যে বস্তি, কড়াইল বস্তি, 30,000 এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ঘর রয়েছে, এবং এই সকল ঘরগুলো কিন্তু বিভিন্ন মালিকদের আন্ডারে থাকে, অধীনস্থ থাকে, এবং তারা কিন্তু সেই ঘরগুলো কিন্তু ভাড়া দিয়ে থাকেন। আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আসলে সেই রকম কাউকে যদি কাছে আমরা পাই, তারপরে আমরা আসলে বলতে পারবো আসলে ব্যক্তি পরিসরে কার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আগুনের যে লেলিহান শিখা, সেটি কিন্তু আমরা এর আগে কিন্তু দেখিয়েছি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আকাশের সাথে আসলে আগুনের ধোঁয়ার যে একটা সম্মিলন, অর্থাৎ আকাশ এখানে আজকের যে এই সন্ধ্যার যে আকাশ, অথবা রাতের যদি বলি, আকাশের সাথে কিন্তু এখানকার এই মেঘের সাথে কিন্তু এখানকার যে ধোঁয়া, আসলে আকাশ এবং এখানকার যে ধোঁয়া, সেই ধোঁয়ার যে পার্থক্য করার মতো কোনো দৃষ্টিশক্তি আসলে আমাদের কাছে নেই। আসলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, অগ্নি এখানে আগুন যখন নির্বাপন হবে, নিয়ন্ত্রণের পর পুরোপুরি আগুন নির্বাপন করার পরে আসলে বলা যাবে। এতক্ষণ আমাদের যেই টিভি ক্যামেরার সামনে যে চিত্র দেখছিলেন, আমরা আসলে আমাদের যেই জায়গা থেকে দাঁড়িয়ে আছি, এখানকার আরও একটু ডান পাশের দিকে আমরা আসলে দেখাচ্ছি। আসলে ডান পাশের দিকে কিন্তু ধোঁয়ায় কিন্তু অন্ধকার হয়ে গেছে, এবং আমরা আসলে এখানে যে সকল মানুষ দাঁড়িয়ে থেকে এই পুড়ে যাওয়ার যে দৃশ্য, আসলে আহত হৃদয়ে সেই মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে কতটা নির্বিকার, কতটা অসহায় হলে নিজেদের যেই থাকার জায়গা,
বসবাস করার যে জায়গা চোখের সামনে পুড়ে গেলে যেই মানুষগুলো দাঁড়িয়ে থেকে দেখতে পারে কতটা অসহায় হলে আসলে সেই মানুষগুলোর অসহায় যেই চেহারা, যেই অভিব্যক্তি, যেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা সেটি কিন্তু আমরা দেখছি। এবং আমরা আবারও দেখছি যে বাম পাশের যে আগুন সেটি কিন্তু আরও দাবানল হয়েছে। আসলে আরও আগুনের যে স্ফুলিঙ্গ সেখান থেকে আমরা আসলে দাউ দাউ করে আগুনকে জ্বলতে দেখছি। এবং আমরা এতক্ষণ দেখেছিলাম যে এই কড়াইল বস্তি এলাকার যে শিশু কিশোর তারাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু মরিয়া হয়ে পড়েছিল। আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে একজন ছোট্ট বালক কিন্তু এখানে বালতি থেকে পানি দিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছিলেন। দর্শক, আমরা দেখাচ্ছিলাম কড়াইল বস্তির যে আগুনের সর্বশেষ পরিস্থিতি। এখন আমাদের সাথে আসলে আরও একটি পাশে রয়েছে আমাদের সজল সাইক। আমরা আসলে সরাসরি সজলের কাছে চলে যাচ্ছি। সজল, আপনি যে পাশে রয়েছেন সেই পাশটার খবর একটু জানাবেন। সজল। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আসলে যেটি আপনি বললেন যে আসলে কড়াইল বস্তির যে আগুন, সেই আগুন কিন্তু ক্রমশই বাড়ছে এবং সেই আগুন কিন্তু দাও দাও করে জ্বলছে, এখনো জ্বলছে। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই আগুন জ্বলছে এবং সেই আগুন কিন্তু প্রতিনিয়তই তার যেই রূপ, সেই ভয়াবহ রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি ঘর থেকে আরেকটি ঘর কিন্তু জ্বালিয়ে দিচ্ছে এবং সেই ঘরগুলি কিন্তু এক একটি মানুষের, অর্থাৎ এখানকার যেই সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের এক একটি স্বপ্ন। সেই ঘর কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে চোখের সামনে। এই দৃশ্য যখন তারা দেখছে তারা কিন্তু আহাজারি করছে, কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ছে। অনেকেই বলছে তাদের যেই কর্মজীবী মানুষ রয়েছে তারা তাদের যে ছোট শিশু রয়েছে এবং বয়স্ক যারা রয়েছে তাদেরকে কিন্তু ঘরে রেখে কাজে গিয়েছিল। তারা মাত্র কাজ থেকে এসেছে, তারা শুনেছে বিভিন্ন মাধ্যম থেকে যে কড়াইল বস্তিতে আগুন লেগেছে। সেই শোনার মাত্রই কিন্তু তারা ছুটে এসেছে এবং কেউ কেউ দাবি করছে যে তাদের স্বজনরা কিন্তু এখনো তাদের সেই ঘরে ছিল। অর্থাৎ হতাহতর বিষয়টি কিন্তু এখনো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে যেটুকু আমরা চোখে দেখছি যে আগুনের যেই দাবানল, সেই দাবানল কিন্তু বাড়ছে এবং সেটি কিন্তু আমাদের চোখের সামনেই কিন্তু এক একটি ঘর থেকে আরেকটি ঘর কিন্তু পুড়ে যাচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু কড়াইল বস্তিতে যে আগুন, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং মাত্রই কিন্তু এখানে পুলিশ এসেছে, বিপুল সংখ্যক পুলিশ এসেছে। তারা কিন্তু সেই আগুন যেখানে লেগেছে সেই ঘটনাস্থলে যাচ্ছে এবং উৎসুক যে জনতা, সেই জনতার ভিড় কিন্তু রাস্তায় রয়েছে। সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় কিছু ভলেন্টিয়ার রয়েছে, তারা কিন্তু যাতে ফায়ার সার্ভিসের গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই রাস্তাও কিন্তু তারা পরিষ্কার করে দিচ্ছে। সব দিকে আসলে বলতে গেলে যেই আগুন, সেই আগুন কিন্তু এখনো জ্বলছে। অপরদিকে ফায়ার সার্ভিসও কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যাতে করে আগুনটি নেভানো যায়। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে যে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আগুন জ্বলছে, একের পর এক ঘর জ্বলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি গাছেও কিন্তু আগুন লেগেছে, সেই গাছটিও কিন্তু জ্বলছে। সেই গাছটি কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু অক্ষত দেখেছিলাম, সেই গাছটিও কিন্তু এখন আগুনের যেই ভয়াবহ যে শিখা, সেই দাবানল থেকে কিন্তু আসলে রক্ষা পেল না। এতে করে বোঝা যায় যে আসলে আগুন আরো বাড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু স্থানীয়রা করছে এবং আমরাও সেটি দেখছি যে একের পর এক কিন্তু বাড়ছেই। কড়াইল বস্তিটি মূলত গুলশান এবং বনানীর মধ্যকার যেই অবস্থান, সেখানে কিন্তু এর অবস্থিত এবং যে বনানীর সাইডটিতে যেখানে আগুনটি লেগেছে সেই দিক থেকে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু গুলশানের দিকে যাচ্ছে, অর্থাৎ বলা যায় যে উত্তর দিকে যাচ্ছে আগুন। একের পর এক কিন্তু আগুন এক একটি ঘর কিন্তু জ্বালিয়ে দিচ্ছে। এখানকার যেই স্ট্রাকচার, অর্থাৎ এখানকার ঘরবাড়ির যে কাঠামো, সেটি কিন্তু আমি আগেও বলেছি যে কাঠ, বাঁশ এবং টিনের তৈরি ঘর এবং সেটি দোতলা তিনতলাও হয়ে থাকে। পাটাতন আকারে কিন্তু একের পর এক ঘর এখানে মানুষের বসতি ঘর করে তারা এখানে বসবাস করে। সেই ঘরের একটি ঘর থেকে আরেকটি ঘরে যখন আগুন লাগে তখন কিন্তু আসলে মানুষের বেরিয়ে আসার যেই চান্স, সেটি কিন্তু খুব কম থাকে।
অর্থাৎ বস্তির ভিতর দিয়ে যেই সরু রাস্তা একজন মানুষ হেঁটে যেতে পারে এমন রাস্তা, আসলে এখানকার যখন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু মানুষ হুড়োহুড়ি করে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, প্রাণ বাঁচাতে চেষ্টা করে, তখনও কিন্তু হতাহতর একটি আশঙ্কা থেকে যায়। আর এছাড়া যদি বলি যে এখানে কিন্তু বের হওয়ার এবং ঢোকার একটি মাত্র রাস্তা রয়েছে, অর্থাৎ আমি যদি বলি বনানীর দিক থেকে কিন্তু একটি রাস্তা রয়েছে, অপরদিকে মহাখালীর বৈশাখী টেলিভিশনের সামনের দিক থেকে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি মূলত তারা প্রধান রাস্তা হিসেবে গণ্য করে, অর্থাৎ সাইড দিয়ে যেই রাস্তাটি রয়েছে এই রাস্তাটিও কিন্তু সরু রাস্তা। সব দিক বিবেচনা করে অর্থাৎ এই ধরনের সিচুয়েশনে, অর্থাৎ যখন কোনো বস্তি বা ঘনবসতিপূর্ণ এলাকাতে আগুন লাগে তখন কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আগুন কিন্তু বাড়ছে, আসলে আগুন কমার যেই সম্ভাবনা সেটি কিন্তু খুবই ক্ষীণ। একটির পর একটি কিন্তু আগুনের নতুন যেই শিখা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কালো ধোঁয়া রয়েছে, কালো ধোঁয়ায় পুরো এলাকাটি আচ্ছন্ন হয়ে গিয়েছে। পুরো এলাকা কিন্তু আসলে মানুষ আতঙ্কিত। এখানে যাদের যে পাশটিতে আগুন লেগেছে সেই বাজারের সাইডটি সেই খান ছাড়াও কিন্তু অন্য পাশের মানুষও কিন্তু বেশ আতঙ্কিত। তারা সবাই আসলে প্রার্থনা করছে যে যাতে করে দ্রুত এই আগুনটি নিভে যায় এবং মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। ক্ষয়ক্ষতির প্রসঙ্গ যদি বলি আমি, এখানকার মানুষ আসলে যেই স্ট্রাকচার যেই বাড়ির কাঠামো সেখান থেকে কিন্তু আসলে কোনো কিছু বের করে আনা কিন্তু সম্ভব হয় না। সে তো মানুষের ঘরে যা আছে সব কিছুই কিন্তু আসলে পুড়ে ছারখার হয়ে যায়। এছাড়াও স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এই তথ্যটি আমি আগেও দিয়েছি যে এখানকার বাসিন্দাদের কিন্তু তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে, অর্থাৎ সিলিন্ডারে যখন আগুন লাগে তখন সেটি কিন্তু আরো দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও কিন্তু ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিস রয়েছে, তাদের প্রতিটা ঘরেই কিন্তু রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আগুন ছড়ানোর একটি প্রবণতা থাকে। ফায়ার সার্ভিসের দিক থেকেও কিন্তু তারা চেষ্টা করছে যাতে করে আগুন নিভানো যত দ্রুত সম্ভব আগুন নিভানো যায়। অপরদিকে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তাদেরও তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, যাতে করে তারাও চাচ্ছে যে যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটি নিভে যায় এবং যাদের যেই বাড়িঘর ওইখানে ছিল, যাদের ঘর ছিল তারা কিন্তু রাস্তায় কিন্তু তারা আর্তনাদ করছে এবং কেউ কেউ বলছে যে তাদের শেষ সম্বলটুকু ছিল ঘরে এবং সেটিও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাদের আসলে মাথা গোঁজার যেই জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু আর রইল না, এমনও কিন্তু আমরা আহাজারি করতে দেখেছি আশেপাশের মানুষকে। অর্থাৎ পুরো যে এলাকাটি, এখানে যেই করাইল এলাকা, করাইল বস্তি নামে আসলে পরিচিত, সেই এলাকাটি কিন্তু আজকে এই মুহূর্তে আসলে শোকাচ্ছন্ন যেই পরিবেশ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়া আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যে সূত্রপাত সেটি কিন্তু কেউ আসলে নিশ্চিতভাবে বলতে পারেনি। কেউ বলছে চায়ের দোকান থেকে, কেউ বলছে যে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে এমন আগুনের ঘটনা ঘটেছে। আসলে এই বিষয়টি পরবর্তীতে আমরা আপডেট দিতে পারবো। এই মুহূর্তে যেই দিকটি আমি দেখানোর চেষ্টা করছি তার ঠিক পশ্চিম পাশে, অর্থাৎ তার ঠিক সামনে আমরা যেই দিকটিতে রয়েছি তার ঠিক কয়েক গজ দূরেই কিন্তু একটি বাজার রয়েছে, বেশ বড় ধরনের বাজার। এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সেই স্থানটি থেকেই তারা বাজার করে এবং অনেকেই কিন্তু বলছিল এই বাজারে যদি আগুন লাগে তাহলে কিন্তু ব্যাপক একটি আর্থিক ভাবে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়াও বলা যায় যে আসলে আগুন, যদি আমি সর্বোপরি বলি যে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে, ক্রমশই বাড়ছে। একটি ঘর থেকে আরেকটি ঘরে কিন্তু আগুন যাচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তে রয়েছে। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, আপনি যেই দিকটাতে রয়েছেন সেই দিকে আসলে আগুনের সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম করাইল বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখান থেকে আমাদের সহকর্মীরা সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আপনাদেরকে।